কি বললেন আপনি? আমার জীবনে শুধু প্রিয়দর্শিনী থাকবে? এটা আমি কি বলে ফেললাম? আবেগের বশে আমার মুখ থেকে টুবাই তার সামনে এভাবে সত্যিটা বেরিয়ে যাবে বুঝতে পারিনি। কি হলো বলুন, কি 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 বললেন আপনি? আমার প্রিয়দর্শিনী আমাকে ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ, যাবে না তো। আপনি বলেছিলেন না, যাদের ভালোবাসা সত্যি হয় ভগবান তাদের একদিন না একদিন এক করবে। আমার দিক থেকে এভাবে মুখ ফিরে থাকবেন না মিস বৃষ্টিবাড়ি। আপনাকে আজ সব সত্যিটা বলতেই হবে। আমার চোখের দিকে তাকান। কে বলেছে আপনাকে এইসব কথা বলুন? আমার খুব কাছের একজন মানুষ, আমার প্রিয় বন্ধু আমাকে এই কথা বলেছে। কে আপনার বন্ধু? তার তার নাম কি? নামটা না হয় নাই বা জানলেন মিস্টার সেন, শুধু এতটুকু জেনে রাখুন যে আপনার জীবনে যেমন আপনার একমাত্র সত্যি প্রিয়দর্শিনী, আমার জীবনে সেই প্রিয় বন্ধুই আমার একমাত্র সত্যি। প্রিয়দর্শিনীর মতন একজন স্পেশাল মানুষ আমার জীবনেও আছে। তার জন্য আমি সব করতে পারি, হাসতে হাসতে নিজের প্রাণটাও দিয়ে দিতে পারি। আপনি যেমন বিশ্বাস করেন ভালোবাসার মানুষরা কোনোদিনও হারিয়ে যায় না, আমিও তাই বিশ্বাস করি মিস্টার সেন। হ্যাঁ, সময় পরিস্থিতি তাদের কিছু মুহূর্তের জন্য আলাদা করলেও একদিন না একদিন তারা ঠিক এক হবে। আমার বিশ্বাস একদিন না একদিন আপনি আপনার ভালোবাসার মানুষকে নিশ্চয়ই ফিরে পাবেন। আর সেদিন প্রিয়দর্শিনী মিত্র আর ঋষিরাজ সেন শর্মা এক হবে। আর সেই দিন এই বিহু মিত্র আপনার জীবন থেকে চিরকালের মতো সরে যাবে। প্রিয়দর্শিনী মিত্র ঋষিরাজ সেন শর্মা। আমার এই নামটা, আমার পুরো নামটা আমার বাড়ির লোকজন ছাড়া আর কেউ জানে না। ঋষিরাজ সেন শর্মা বহুদিন আগেই মরে গেছে। তাকে আপনি চিনলেন কি করে? এই নামটা আপনি কি করে জানলেন? আমি আপনার পিএ মিস্টার সেন, আপনার সমস্ত খবর আমি রাখি। আপনার পুরনো পাসপোর্ট থেকে আমি নামটা জানতে পেরেছি। আপনি যতই চেষ্টা করুন এত সহজে কি সবটা মুছে ফেলা যায় মিস্টার সেন? আপনার জীবনে প্রিয়দর্শিনী একমাত্র সত্যি। আপনার চলে যাওয়া কি এতটাই সহজ? প্রিয়দর্শিনী মিত্র ফিরে আসলে আপনার জীবনে আমার কি আর কোনো প্রয়োজন বাকি থাকবে মিস্টার সেন? একটা খবর আছে স্যার। যা বলার তাড়াতাড়ি বল। ওই যুধাজিৎ চৌধুরী গত 10-12 বছরে কয়েক কোটি কোটি টাকা রোজগার করেছে, কিন্তু এত কোটি কোটি টাকা কোথা থেকে পেল তার কেউ হদিশ দিতে পারিনি স্যার। স্যার আগে একটা ছোটোখাটো ব্যবসা করত, তারও আগে একটা ওই কোম্পানিতে পিওনের কাজ করত, সেটাও স্যার ওই ব্রিজেশ মিত্র আর অপ্রতিম সেন শর্মার কোম্পানিতে। কি? যুধাজিৎ চৌধুরী অপ্রতিম সেন শর্মার ব্রিজেশ মিত্রের কোম্পানিতে চাকরি করত?
পিহু জানেই না যে ও নিজের অজান্তেই আমাদের কত বড় সুবিধে করে দিচ্ছে। আর ওই পিহুর কাঁধে বন্দুক রেখেই যুধাজিৎকে আমরা আমাদের রাস্তা থেকে সরাবো। একটা পেটি পিয়ন যে বছরের পর বছর আমার আন্ডারে কাজ করেছে, আমার সঙ্গে থেকেছে, আমার ইনস্ট্রাকশন ফলো করেছে, তার আজ রাতোরাত এত লোভ বেড়ে গেছে যে সে মনিকাকে ডাবল ক্রস করছে। হাউ ডেয়ার হি! I will not tolerate this. Never. I know very well কি করতে হবে আমাকে। পুলিশের কাছে যুধাজিতের ব্যাপারে কিছু ইনফরমেশন জাস্ট পাস আউট করে দেবো, দ্যাটস ইট। আর একবার যদি যুধাজিৎকে পুলিশ ধরে নেয়, তারপরে পিহু নামক প্রিয়দর্শিনীকে আমাদের পথ থেকে সরাতে আর কতটুকুই বা সময় লাগবে? তুমি যতটা সহজ মনে করছো ততটা কিন্তু সহজ হবে না দিদি। পিহু খুবই ধূর্ত, মৃত্যু ভয় ওর নেই। এই যবে থেকে ও সেন বাড়িতে বিয়ে করে এসছে তবে থেকে ও পথের কাঁটা হয়ে আছে। আগে যদি জানতাম না এই পিহুই প্রিয়দর্শিনী, তাহলে কবে ওকে শেষ করে দিতাম। তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতেই হতো না। ওয়েট রোমেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের যেটা করতে হবে সেটা আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে। এই সমস্ত ইতিহাস জেনে শুনে কি পিহু ওই সেন বাড়িতে ঢুকেছে, নাকি ঘটনাচক্রে এমনি ঢুকে পড়েছে? প্রিয়দর্শিনী মিত্র আর ঋষিরাজ সেন শর্মা এক হব। আর সেই দিন এই পিহু মিত্র আপনার জীবন থেকে চিরকালের মতো সরে যাবে। 27 ফেব্রুয়ারির মধ্যে 910 কোটি টাকা আপনি আমায় ফিরিয়ে দেবেন। আর যদি সেটা না হয়, তাহলে 28 ফেব্রুয়ারি আপনি আমার মেয়েকে বিয়ে করবেন। আমার পরিবারের উপর এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। একটার পর একটার ঘটনায় প্রত্যেকটা মানুষ এফেক্টেড হচ্ছে। প্রায় ভেঙে যাওয়া এই পরিবারটাকে এত পরিশ্রম করে এত এত কষ্ট করে আমরা সবাই গোছাতে পেরেছি, আর এখন না, আমাকে আমার পরিবারের পাশে দাঁড়াতেই হবে। যে কোনো সিচুয়েশন আসুক না কেন, আই উইল স্ট্যান্ড ফর মাই ফ্যামিলি। যেভাবেই হোক আমার ওই রেকর্ডিংগুলো চাই। আমার মন বলছে সুধাজিৎ বাবু সূত্র ধরেই আমি আমাদের অতীতের অনেক জট খুলতে পারবো। যে আমার বাবাকে মেরেছিল তার হদিশ পাবো। বৌদি, এটা খুব খারাপভাবে ড্যামেজ হয়েছে, এটা একটু সময় চাই, এসব দিয়ে হবে না। সময়টাই তো নেই ঋত্বিক, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাদের, নাহলে সব শেষ হয়ে যাবে। আচ্ছা তুমি ঘরে যাও, আমি দেখছি। কি ব্যাপার মিস্টার সেন, এত রাত হয়ে গেছে আপনি এখনো ঘুমোননি? আপনার দুধের গ্লাস, ইয়ারফোন সব কিছু সাইড টেবিলে রেখে এসেছিলাম আমি, পাননি নাকি? আবার আমাকে ছাড়া ঘুম আসছে না আপনার? আচ্ছা ঠিক আছে, চলো চলো। নো টাচিং মিস বৃষ্টি বাড়ি। আর আপনি আপনি কি বলছেন? কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, কেন ঘরে? আপনি বোধহয় ভুলে গেছেন আমি কি বলেছিলাম। আমার ঘরে আপনি ঢুকবেন না। এই নিন আপনার লাগেজ।